বামফ্রন্ট পরীক্ষিত মানুষ তাদের বুঝে গেছেন। মঙ্গলবার গোমতী জেলার কাকরাবনে সরকারি ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে 50 আসন বিশিষ্ট ডায়েট গার্লস হোস্টেলের উদ্বোধন করেন তিনি। মঙ্গলবার কাকরাবনে সরকারি ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুঁথিগত বিদ্যা দিয়ে শিক্ষা জীবনে মূল ভিত্তি স্থাপন করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার এই কথা বলেছেন। গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকার কাজ করে চলছে। এখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তাদেরকে সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। শুধু বই পড়ে কিছু হবে না, মানুষের জন্য কাজ করতে হবে। সেবামূলক মানসিকতা নিয়ে চলতে হবে, তবেই নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী। গুণগত শিক্ষা আমাদের সরকার যেভাবে কাজ করছে, আমাদের এখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে হবে আমাদের। এবং আমি এখানে স্টুডেন্টদের এটাই বলবো যে ছাত্র অবস্থার মধ্যে আমাদের বিভিন্ন যেসব সামাজিক কাজ, তার মধ্যে আমাদের নিয়োজিত থাকতে হবে। খালি বই পড়ে কিচ্ছু হবে না, শুধু বই পড়ে কিন্তু কিচ্ছু হবে না, আমাদের মানুষের জন্য কাজ করতে হবে। এবং শৈশবকাল থেকে সেবামূলক মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা নিজেদেরকে একটা ফুল ফ্লেজেড মানুষ হিসেবে আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী সোমবার আগরতলায় সিআইটিউর প্রকাশ্য সমাবেশ সম্পর্কে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগরতলায় সিআইটিউর নামে কমিউনিস্টরা বড় সভা করেছেন। শ্রমিক, কৃষক, অসংগঠিত শ্রমিকদের নিয়ে মুখস্থ করা কিছু বলি সেখানে উচ্চারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কমিউনিস্টদের যে কয়জন অবশিষ্ট রয়েছেন তাদের সবাইকে একত্রিত করে সিআইটিউর নামে এই সমাবেশ করা হয়েছে। বলা হয়েছে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, অর্থাৎ মানুষকে খেপিয়ে তোলার রাজনীতি। মানুষ এসব পছন্দ করে না। সংশ্লিষ্ট বিষয়ে বামফ্রন্ট পরীক্ষিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষ তাদের জেনে গেছেন। পুরোপুরি তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে এবং এই চিন্তাধারার যারা মানসিকতা আছে তাদেরকে নির্মূল করার যে স্বপ্ন এবং যে প্রতিজ্ঞা নিয়েছেন, সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আমি দেখছি এখানে গতকালও C2 নাম দিয়ে আগরতলা একটা বড় সভা ওনারা করেছেন, কমিউনিস্ট যারা বন্ধুরা আছেন, এবং খুব উৎফুল্ল, খুবই উৎফুল্ল। এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, সংগঠিত, অসংগঠিত, মুখস্থ করা কতগুলো বুলি আছে, কিন্তু ওখানে তাদের যে সম্মেলন, ওদের সমাবেশে নামই দিয়েছে C2, কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে, তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ করেছে। এবং কি বলেছেন ওখানে? আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, খেপিয়ে তোলার যে রাজনীতি, মানুষ এইগুলো পছন্দ করে না। ইউ আর টেস্টেড, তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্যে সাক্ষরতার হার বর্তমানে 95.6%। কেউ যেন শিক্ষার বাইরে না থাকেন, সেটাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন তার বক্তব্যে বলেন, 2018 সালের পর থেকে সরকার গ্রামীণ এলাকায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলছে। এই অনুষ্ঠানে 50 আসন বিশিষ্ট ডায়েট গার্লস হোস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিকে আগরতলায় সোমবারের সিআইটিউর প্রকাশ্য সমাবেশ সম্পর্কে কাকরাবনে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের মতে, সোমবারের রাজধানী জামায়াত শাসক দলকে ভাবিয়ে তুলেছে। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য বামফ্রন্টের বিরুদ্ধে তীব্র ছাঁচ লক্ষ্য করা গেছে। এই সুর সোমবারে জনসভার রেশ বলে বিভিন্ন মহলে গুঞ্জন। এরপর একই দিনে কাকরাবনে মুখ্যমন্ত্রীর ভাষণেও একই সুর প্রতিধ্বনিত হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।